জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটিতে ত্যাগী ও নির্যাতিতদের যথাযথ মূল্যায়ন চেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কর্মীরা। শনিবার দুপুর 1:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আসন্ন কমিটি গঠনের লক্ষ্যে আজকের যে মত বিনিময় সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দর কাছে অবশ্যই প্রার্থনা করব, যারা প্রত্যাখ্যান করছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যদি আসন্ন দাবি করব, আমাদের এই 16-17 বছর যারা নির্যাতিত থেকে তাদেরকে অবশ্যই বলবো, যারা জাকসুকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের জুনিয়র কমিটি আছে 8-9 শিক্ষাবর্ষ থেকে শুরু করে অনেক সিনিয়র নেতৃবৃন্দদেরকে নেতৃত্ব দেওয়া হয়েছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। মিছিলে ছাত্রদলের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। সমাবেশে জাবি ছাত্রদলের কর্মী মাজহারুল আলম তমালের সঞ্চালনায় নেতাকর্মীরা বক্তব্য দেন। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 34তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী রায়হান হোসাইন বলেন, যারা 16 থেকে 17 বছর ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রাণ ধরে রেখেছে, তাদেরকে বাদ দিয়ে আজকের মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। আমরা এটি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। যারা জাকসুকে কেন্দ্র করে জুনিয়রদের কমিটি চাচ্ছে, তাদের বলতে চাই জাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুটি স্বতন্ত্র সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি হতে হবে ত্যাগী ও নির্যাতিতদের নিয়ে। ঢাকার বিভিন্ন কমিটিতে সিনিয়র নেতাদের মূল্যায়ন করা হয়েছে। তাহলে 5 আগস্টের পর যারা ত্যাগ স্বীকার করেছে, তাদের বাদ দিয়ে কেন জুনিয়রদের কমিটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে? উপস্থিত সবাইকে আমার ব্যানার দ্বারা কিংবা আমাদের দুজন নেত্রী, একজন নেত্রী এবং একজন ছাত্র নেতা দ্বারা আপনারা অবগত হয়েছেন। প্রথমে আমি সাংবাদিকদের উদ্দেশ্যে কয়েকটা শিবিরের যে নিষিদ্ধ যে ছাত্র সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবির, তারা মাথা তারা দিয়ে উঠেছে। তারা এই জাকসুর ওসিলায় আমাদের